আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর জ্যামিতিক আকৃতির গল্প এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। 1. নিচের কোনটি গণিতের পুরনো কিন্তু মজার একটি শাখা? জ্যামিতি। গ. 2. জিও শব্দের অর্থ নিচের কোনটি? ভূমি। মেট্রন শব্দের অর্থ নিচের কোনটি? পরিমাপ। 4. কোন দেশের মানুষেরা ভূমিকে জিও বলতো? গ্রিক। গ. 5. আজ থেকে অনেক বছর আগে কিসের উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল? ক. কৃষি। 6. জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? জ্যামিতি। গ. 7. যে সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? 1. মিশর, 2. ব্যাবিলন, 3. ভারতবর্ষ। তিনটি হবে, উত্তর হবে ঘ। 8. কোন সভ্যতার যুগে জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায়? গ্রিক। 9. ইউক্লিড কোন দেশের পণ্ডিত? গ্রিক। 10. কোন বিজ্ঞানী জ্যামিতি সূত্রগুলোকে সুবিন্যস্ত করে এলিমেন্টস গ্রন্থটি রচনা করেন? ইউক্লিড। 11. গ্রিক বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতি সূত্রগুলোকে বিন্যস্ত করে কোন গ্রন্থ রচনা করেন? এলিমেন্টস। 12. জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে গণিতবিদের অবদান রয়েছে? প্লেটো, টলেমি, থেলিস। তিনটি হবে উত্তর হবে ঘ। 13. যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে কি বলে? বিন্দু। 14. রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? 2টি। 15. যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তাকে কি বলে? রেখাংশ। 16. যার একটি প্রান্ত বিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তাকে কি বলে? রশ্মি। যার শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকে কি বলে? তল। 18. একই সমতলে অবস্থিত কোনো রেখাদ্বয় কখনো একে অপরকে ছেদ করে না। সমান্তরাল রেখা। 19. রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। 20. পরস্পর দুইটি বিন্দু যোগ করলে কি পাওয়া যায়? রেখাংশ। 21. দুইটি পরস্পর ছেদী সরল রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোণগুলো সমকোণ হয়। 22. লম্ব বুঝাতে নিচের কোন চিহ্ন ব্যবহার করা হয়? এটি হলো লম্ব চিহ্ন, যাওয়া হবে খ। নিচের কোণটি সূক্ষ্মকোণ? ক. 60 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, তাই আমাদের উত্তর হবে 60 ডিগ্রি। 24. দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলে? সরল কোণ। 25. স্থূল কোণের মান কত? 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 26. ত্রিভুজের কয়টি উচ্চতা হতে পারে? 3টি। 27. ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশকে কি বলে? মধ্যমা। 28. একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 130 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত? 50 ডিগ্রি। 50 এবং 130 যোগ করলে 180 হয়, তাই দুইটি কোণের সমষ্টির জন্য উত্তর হবে 50। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। 30. ত্রিভুজ এবিসি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 31. ত্রিভুজের বাহুগুলোর সমষ্টিকে কি বলে? পরিসীমা। 32. একটি ত্রিভুজের কয়টি কোণ আছে? 3টি। 33. 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ। 34. সমকোণী ত্রিভুজের কয়টি কোণ 90 ডিগ্রি থেকে ছোট থাকে? 2টি কোণ। 35. সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোণ দুইটির ডিগ্রি পরিমাপ কত? 90 ডিগ্রি। 36. যে বাহুর উপর ত্রিভুজ অঙ্কিত হয় তাকে কি বলে? ভূমি। 37.
স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণ কয়টি? একটি। ত্রিভুজ এ বি সি এর দুইটি সূক্ষ্মকোণ আছে, এটি একটি সূক্ষ্মকোণ, এটি একটি সূক্ষ্মকোণ। ত্রিভুজ বি এ সি, ত্রিভুজ সি এ বি, সি এ বি স্থূলকোণ। দুই, কোনো কোণই সমকোণ নয়। সঠিক, তাহলে উত্তর হবে 1, 2, 3 ঘ। 39, এখানে এ বি সি ত্রিভুজের উচ্চতা কত? এ ডি, উত্তর হবে ঘ। 40, এ বি সি ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। 41, বইয়ের কয়টি বাহু? 12টি বাহু। 42, বইয়ের কোণ কয়টি? 24টি। 43, বইয়ের কয়টি তল রয়েছে? 6টি। 44, 4টি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? চতুর্ভুজ। 45, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক। 46, সামান্তরিকের কত জোড়া বিপরীত কোণ থাকে? 2 জোড়া। 47, সামান্তরিকের 4 কোণের সমষ্টি কত? 4 সমকোণ। গ। 48, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমকোণগুলো 90 ডিগ্রি হলে চতুর্ভুজটির নিচের কোণটি? আয়ত। 49, একটি বর্গের এক বাহু 4 সেন্টিমিটার, এর 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 50, বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। 51, বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কি? আয়তাকার ঘনবস্তু। 52, নিচের কোণটি ত্রিমাত্রিক? বই। নিচের কোণটি দ্বিমাত্রিক? পাতা। যে পদ্ধতিতে বিভিন্ন আকৃতির বস্তু পরিমাপ করা যায়? স্কেল, গ্রিড, গ্রাফ। উত্তর হবে ঘ। 56, যে সকল বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাদেরকে কি বলে? দ্বিমাত্রিক বস্তু। যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে তাদেরকে কি বলে? ত্রিমাত্রিক বস্তু। বইয়ের বাহু কয়টি? 12টি। বইয়ের কোণ কয়টি? 24টি। বইয়ের তল কয়টি? 6টি। বইয়ের জ্যামিতিক আকৃতির নাম কি? আয়তাকার ঘনবস্তু। ফুটবল কি ধরনের বস্তু? ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক বস্তু হলো কাগজ ও পাতা। ত্রিমাত্রিক বস্তু হলো বই ও ফুটবল। ত্রিমাত্রিক বস্তু হলো যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে। তাই আমাদের উত্তর হবে বই ও ফুটবল। 65, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে কি বলে? ঘনক। 66, ঘনকের তল কয়টি? 6টি। 67, তল কিরূপ হয়ে থাকে? দ্বিমাত্রিক। 68, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে কয়টি তলের ক্ষেত্রফল পরিমাপ করার প্রয়োজন হয়? 3টি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টি তলের ক্ষেত্রফল পরিমাপ করতে হবে? 1টি। 70, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5, 2, 3 সেন্টিমিটার হলে বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে আমরা এই তিনটিকে গুণ করলে আমাদের উত্তর হবে, সূত্রটি হলো 2 AB BC CA। আমাদের মান রয়েছে 5, 2, 3। তাহলে আমরা এভাবে লিখব 2, 5, 3, 5 গুণ 2 যোগের যোগ, তারপর 2 গুণ 3 যোগ 3 গুণ 5, 3 গুণ 5। তাহলে আমাদের উত্তর হবে 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 3 পাঁচা 15। তাহলে আমরা এইগুলোকে আগে যোগ করব। তাহলে 10, 20, 25, 26, 27, 28, 29, 30, 31 গুণ 31। এই দুটোকে গুণ দিলে হবে 2 একে 2, 3 দুগুণা 6। তাহলে আমাদের উত্তর হবে 62 খ। একটি ঘনকের এক বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? আমরা জানি যে ঘনকের আয়তনের সূত্র হলো a কিউব। তাহলে 4কে 3 বার কিউব করলে
আমাদের উত্তর হয় 64। 32 কিউব মানে 4কে 3বার গুণ দিতে হবে। 4 গুণ 4 গুণ 4, 3বার 4 লিখলে উত্তর হবে 64 ঘন সেন্টিমিটার। 72 একটি ঘনকের ধার 1 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? এটিও সেম সূত্র, এটির মতোই। a কিউব 1কে কিউব করলে 1ই হবে, তাই আমাদের উত্তর হবে গ। 7 একটি ট্রাকে 6 ফুট গুণ 4 ফুট গুণ 2 ফুট জায়গায় কার্টন ভরে পরিবহন করা যায়। প্রতিটি কার্টনের আকার 3 গুণ 2 গুণ 1 ফুট হলে মোট কয়টি কার্টন পরিবহন করা যাবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে এই তিনটিকে গুণ করব আমরা। তাহলে 4 6 24, 24 দুগুণা 48 হয় আমাদের উত্তর। তারপরে এই তিনটিকে গুণ করব, 3 দুগুণা 6। এখন 48 এবং 6 যদি আমরা ভাগ করি, 6 8 48, তাহলে আমাদের উত্তর হয় 8 খ।